2 ইন্টু 13 ইকুয়াল টু 26। তাহলে দেখে নিতে হবে এই যে অপশানগুলি দেওয়া আছে এর মধ্যে কোন অণুর আণবিক গুরুত্ব বা আণবিক ওজন 26-এর সমান হচ্ছে। গ্যাসের ধর্ম ও রাসায়নিক গণনা থেকে মাধ্যমিকের বিগত বছরগুলিতে আসা এমসিকিউগুলির সমাধান এই ভিডিওতে ডিসকাস করা হয়েছে। মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রিপারেশন মজবুত করতে আমি নিয়ে এসেছি কোশ্চেন সলভ সিরিজ, থাকছে এমসিকিউ, ওয়ান লাইনার, আরও অনেক কিছু। তো আজকের প্রথম প্রশ্ন, মাধ্যমিক 2017 সালে এসছে, প্রদত্ত কোনটি চাপের এসআই একক? অপশান এ নিউটন পার মিটার, অপশান বি নিউটন পার মিটার স্কোয়ার, অপশান সি নিউটন মিটার অ্যান্ড অপশান ডি নিউটন আই সামথিং। তো সঠিক উত্তরটি হবে অপশান বি নিউটন পার মিটার স্কোয়ার। প্রেশার মানে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্সের ইউনিট হলো নিউটন আর এরিয়ার ইউনিট হলো মিটার স্কোয়ার। ফোর্স পার ইউনিট এরিয়া নিউটন মিটার টু দি পাওয়ার -2। সঠিক উত্তর অপশান বি। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, আণবিক ওজন কত হবে? আমরা জানি বাষ্প ঘনত্ব থেকে আণবিক ওজন বের করার ফর্মুলা হলো আণবিক ওজন সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তো যেহেতু বাষ্প ঘনত্ব 32, তাই আণবিক ওজন হবে 2 ইন্টু 32। 2 ইন্টু 32 মিন্স 2 ইন্টু 32 মিন্স 64। সো কারেক্ট অপশান ইজ অপশান ডি 64। 64 হবে সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 2018-এ। নাম্বার পয়েলের সূত্র অনুযায়ী পিভি ভার্সেস পি লেখচিত্র কোনটি? পি অক্ষের সমান্তরাল সরলরেখা, ঊর্ধ্বমুখী বক্ররেখা, নিম্নমুখী বক্ররেখা, নিম্নমুখী, অপশান ডিও নিম্নমুখী বক্ররেখা। সঠিক উত্তর হবে অপশান এ পি অক্ষের সমান্তরাল রেখা। আমরা বয়েলের সূত্রে জানি কি পি ভি সমান সমান কনস্ট্যান্ট। এবার পিভি ভার্সেস পি যদি আমরা গ্রাফ করি তাহলে গ্রাফটা কেমন হবে? এদিকে থাকলো তোমার পি, এদিকে একদিকে পি, আরেকদিকে পি ভি। সো গ্রাফ হবে পিভি অক্ষের সমান্তরাল। সো কারেক্ট অপশন ইজ অপশন এ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাষ্প ঘনত্ব 13 হলে আণবিক সংকেত কত হবে? অপশন এ CO2, অপশন বি C2H4, অপশন সি C2H6, অপশন ডি C2H2। আমরা জানি আণবিক গুরুত্ব বা আণবিক ওজন হলো বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে এক্ষেত্রে আণবিক গুরুত্ব বা আণবিক ওজন হবে 2 ইন্টু 13 ইকুয়াল টু 26। তাহলে দেখে নিতে হবে এই যে অপশানগুলি দেওয়া আছে এর মধ্যে কোন অণুর আণবিক গুরুত্ব বা আণবিক ওজন 26-এর সমান হচ্ছে। অপশান এতে CO2। অপশান এ যদি আমরা ভাবি, কার্বনের আণবিক গুরুত্ব 32 আর অক্সিজেনের জন্য আসবে, কার্বনের আণবিক গুরুত্ব 12 আর অক্সিজেন 32, টোটাল 44। বি অপশান বি C2H4, C2 কার্বন দুটো কার্বনের জন্য 24 আর হাইড্রোজেন চারটে হাইড্রোজেনের জন্য 4, 28। অপশান সি C2H6, সেক্ষেত্রে হচ্ছে C2 এর জন্য 24 আর H6 থেকে আসছে 6, সো 30। অপশান ডি C2H2 দুটো কার্বনের জন্য 24, 24 আর হাইড্রোজেনের জন্য হচ্ছে 2, সো 26। সো ইটস অবভিয়াস সঠিক উত্তর হবে C2H6 অপশান C2H2 অপশান ডি। চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন। 2019-এ এসছে, এসটিপিতে 2.24 লিটার অধিকার করে। আমরা জানি এসটিপিতে
1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, 22.4 লিটার। সেক্ষেত্রে 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল, তাহলে 2.24 লিটার মিন্স 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল। সো 2.24 লিটার মিন্স 0.1 মোল। এখানে অপশানগুলি আছে নাম্বার এ 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 0.64 গ্রাম সালফার ডাইঅক্সাইড, 28 গ্রাম কার্বন মনোক্সাইড অ্যান্ড অপশান ডি 16 গ্রাম অক্সিজেন। 0.1 মোল, 0.1 মোল, 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের ওজন হচ্ছে তার আণবিক গুরুত্ব। তো 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এর ওজন 44 গ্রাম। সুতরাং 0.1 মোল কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব হবে 4.4 গ্রাম। সো সঠিক উত্তরটি হবে অপশান এ 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন, 1 মোল কার্বন, 1 মোল অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে, উৎপন্ন অণুর সংখ্যা কত হবে? তো 1 মোল কার্বন এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইড মিলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডই তৈরি করবে। 1 মোল অক্সিজেন ও 1 মোল কার্বন বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সুতরাং সঠিক উত্তরটি হবে, সঠিক অপশনটি হবে অপশন এ 6.022 into 10 to the power 23 অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। হাতের লেখার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, হাতের লেখা খুব একটা আমার ভালো নয়, সো প্লিজ বেয়ার উইথ ইট। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন এসছে মাধ্যমিক 2021-এ। অ্যাভোগাড্রো সূত্রে আণবিক ভর নির্ণয় করা যায় না কোনটির? অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি সালফার ডাইঅক্সাইড, অপশান সি H2O অ্যান্ড অপশান ডি NaCl। সঠিক উত্তর NaCl, কারণ আমরা জানি NaCl অণুতে আয়নিত অবস্থায় থাকে, তাই এর আণবিক ভর নির্ণয় করা যায় না। তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এসছে মাধ্যমিক 2022-তে। আদর্শ গ্যাসের আকর্ষণ বল। অপশান এ খুবই বেশি, অপশান বি খুবই কম, অপশান সি 0, অপশান ডি মাঝে মাঝে দেখা যায়। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই। সো সঠিক উত্তরটি হবে অপশান সি 0। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মাধ্যমিক 2022-এ এসছে। এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। আর এসটিপিতে যে কোনো 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনই 22.4 লিটার। সুতরাং সঠিক উত্তরটি হবে 22.4 লিটার। তো আমরা এতক্ষণ গ্যাসের ধর্ম এবং রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে মাধ্যমিকের বিগত বছরগুলিতে যে এমসিকিউ এসেছিল তার সমাধান করলাম এবং তা নিয়ে ডিসকাস করলাম। তো আজকের ভিডিও শেষ করার আগে একটি প্রশ্ন রাখবো সবার কাছে, সবাই কমেন্টে অ্যান্সার করবে। প্রশ্নটি হলো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব
32 হলে আণবিক ওজন কত হবে? আশা করি তোমরা সবাই এর অ্যান্সার দিতে পারবে। কমেন্টে অ্যান্সার করো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড সি ইউ।